সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আরসিসি 1 এর 3.3 ম্যাথটা দেখব। তো 3.3 ম্যাথটা দেখার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। 3.3টা সেকশন যদি ক্র্যাক হয় আর স্ট্রেসটা যদি ইলাস্টিক লেভেলের বাইরে চলে যায় তখন কেমন হবে। ইলাস্টিক লেভেলের বাইরে চলে যাওয়া মানে কি, আমি বিমের লোড দিচ্ছি, লোড ব্যাক নেওয়ার পরে ওইটা আর আগের অবস্থায় ফেরত আসবে না, সেটাই হচ্ছে ইলাস্টিক স্ট্রেন। আর বাস্তবে এই জিনিসই ঘটে। আর এই জন্য এই যে স্ট্রেংথটা পাওয়া যায় ওইটাকে বলা হচ্ছে বিমের ফ্লেক্সারাল স্ট্রেংথ। আমরা এই জিনিসটাই বের করব। তাহলে এখন স্ট্রেস আর স্ট্রেন ডিস্ট্রিবিউশনটা দেখা লাগবে। এটা আমাদের একটা বিম আছে, আমরা ধরলাম যে এই অবস্থায় আছে, সেকশন ক্র্যাক আর স্ট্রেস ইনইলাস্টিক। তখন আমার এই যে এটা কি স্ট্রেন ডিস্ট্রিবিউশন, এটার নাম কি স্ট্রেন ডিস্ট্রিবিউশন। স্ট্রেন ডিস্ট্রিবিউশন কি উপরে থাকে কি আমার কনক্রিটের জন্য, নিচে থাকবে স্টিলের জন্য। তো স্ট্রেন মানে কত স্টিলের জন্য। তো স্ট্রেন মানে কতটুকু চেঞ্জ হচ্ছে। সো এই যেখানে আমাদের নাম কি এফসাইলেন ইউ। এফসাইলেন ইউ মানে কনক্রিটের সর্বোচ্চ স্ট্রেন, মানে কনক্রিটের সর্বোচ্চ কতটুকু বিকৃতি হইতে পারে, এটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আমরা এটা দেখব। আর এফসাইলেন টি মানে রডের কতটুকু বিকৃতি হইতে পারে সেটা। আর এটা আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটার নাম কি স্ট্রেস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এই যে উপরে এই যে এটা কি হবে, প্যারাবোলা আকৃতির হবে। এর আগে আমরা যতগুলো দেখছিলাম এরকম ত্রিভুজ আকৃতির ছিল, আর এই ইনইলাস্টিক থাকার কারণে এটা প্যারাবোলিক আকৃতির হয়ে যাবে। উপরের ভ্যালুটা এফসি প্রাইম, সর্বোচ্চ ভ্যালু। এই যে এইগুলো আমার কম্প্রেশন, এই যে এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি কম্প্রেশন। এই কম্প্রেশনগুলোর মিলিত ফলাফল সি, মানে এই সবগুলার মিলিত ফলাফল সি কম্প্রেশন। আর এইখানে আরেকটা সি আছে, এই সিটা এই যে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব, এই অ্যাক্সিসের দূরত্ব। আর এটা কম্প্রেশন। এই কম্প্রেশনটা উপর থেকে কত ডিস্টেন্স দূরে কাজ করে, বিটা ইন্টু সি ডিস্টেন্স জুড়ে। এই সি যে নিউট্রাল অ্যাক্সিস। এখন এই বিটাটা কি, বিটাটা একটা কনস্ট্যান্ট, আমরা একটু পরে দেখব। আর এই টোটাল ইফেক্টিভ ডেপথ, এই যে টোটাল ইফেক্টিভ ডেপথ ডি ইফেক্টিভ ডেপথ। এই যে তাহলে পুরাটা যদি এই যে ডি হয়, এই কম্প্রেশন কাজ করতেছে বিটা সি ডিস্টেন্সে, তাহলে টেনশন এই যে এই রড বরাবর কি কাজ করবে, টেনশন কাজ করবে কোথায়, পুরোটা ডি, এটুক বিটা সি, তাহলে ডি মাইনাস বিটা সি ডিস্টেন্স দিয়ে। এই জিনিসগুলো আমাদের তেমন একটা কাজে লাগবে না, কিন্তু আমাদের এটা বেসিক কাজে লাগবে না। কারণ কি, আমরা এখানে মোমেন্ট বের করবো। ফ্লেক্সারাল স্ট্রেন্থ মানে কতটুকু মোমেন্ট নিতে পারে। মোমেন্টের একটা ডিরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখলে চলবে। বাট ফর্মুলাগুলো এইভাবে আসে, কিন্তু ফর্মুলা প্রমাণ আমি দেখাবো না। সো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে এই বিমের যে বেসিক অ্যাজাম্পশন, এটা টেনশন আর কম্প্রেশন সমান হবে। তার মানে ইকুয়াল টু হবে কি কম্প্রেশন। এই যে এই টেনশনের ভ্যালু, এটার ভ্যালু এএস ইন্টু এফ ওয়াই, এটা আমাদের মনে রাখতে হবে। আর এই যে কম্প্রেশন, এই যে সি এর ভ্যালু আলফা এফ সি প্রাইম বি ইন্টু সি। এই আলফা একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু আছে। এফ সি প্রাইম কনক্রিটের 28 দিনের স্ট্রেংথ, বি এই যে বিমের প্রস্থ, আর সি নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব। এইখান থেকে আমরা এই সি এর ফর্মুলাটা বের করতে পারি। তাহলে এএস এফ ওয়াই ডিভাইড বাই আলফা এফ সি প্রাইম বি, এটা নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব। এটা আমাদের মনে রাখতে হবে। আলফা কনস্ট্যান্ট, আমরা দেখবো আলফার ভ্যালুটা কী হয়। এখন আমরা একটা জিনিস বের করবো, সেটা এম এন মানে নমিনাল মোমেন্ট। নমিনাল মোমেন্ট মানে একটা বিমে যে লোড পড়তেছে, লোডের কারণে ক্যালকুলেশন করে কতটুকু মোমেন্ট আসতেছে সেটা। আরেকটা মোমেন্ট আছে ডিজাইন মোমেন্ট। আমরা মোমেন্ট বিম এতটুক মোমেন্ট আসবে, এতটুকু নিতে পারবে, কিন্তু তবু তার থেকে আমরা একটু চেঞ্জ করে ডিজাইন মোমেন্ট ইউজ করি, কারণ ফ্যাক্টর অফ সেফটি রাখার জন্য। এটা কীভাবে আসে আমরা পরে দেখবো, আস্তে আস্তে এগুলোই শিখবো। এই মোমেন্ট বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলার প্রমাণ আছে, প্রমাণ আমি শেখাচ্ছি না, ডিরেক্ট ফর্মুলা রো এফ ওয়াই বিডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। এটা রো আগের ম্যাথে বলছিলাম রিনফোর্সমেন্ট রেশিও, কত পার্সেন্ট রড আসতেছে, মানে রো ইকুয়াল টু ছিল এ এস বাই বিডি, এই জিনিসটা। তাহলে রো এফ ওয়াই মানে ইল্ড স্ট্রেস অফ স্টিল। এটা কেন আমরা একটু পরে দেখতেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রো এফ ওয়াই বি, বি বিমের প্রস্থ, ডি যে ইফেক্টিভ ডেপথ,
মানে এই যে প্রস্থ, ডি হচ্ছে যে ইফেক্টিভ ডেপথ মানে এই যে মাথা থেকে রডের সেন্টার পর্যন্ত দূরত্ব এইটা। তারপরে 1 - 0.59 রো এফ ওয়াই বাই এফ সি প্রাইম, এই মোমেন্টটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যে এখানে যে এফ ওয়াই ইউজ করতেছি, এফ ওয়াইটা কেন ইউজ করি, এফ ওয়াইটা কী? এই যে আমাদের যে কনক্রিটের রড স্টিলের যদি স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখি, এই যে এই জিনিসটা, এই যে এটাকে বলে হচ্ছে ইল্ড পয়েন্ট। এই যে এইখান থেকে এইটুকের ভ্যালুটাই হচ্ছে এফ ওয়াই, আর এইখান থেকে এইটুকের ভ্যালুটা হচ্ছে এফসাইলেন ওয়াই। এই দিক বরাবর থাকে স্ট্রেন আর এই দিক বরাবর থাকে স্ট্রেস, ঠিক আছে। আমাদের বিমের ডিজাইনে সবসময় এফ ওয়াই এর ভ্যালুটা ইউজ করে, কিন্তু আমার বিমের সর্বোচ্চ স্ট্রেংথ এটা হচ্ছে এফ ইউ। এফ ইউ মানে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। কিন্তু তাইলে কথা হচ্ছে আমরা এই এত বেশি ভ্যালু ইউজ না করে আমরা এফ ওয়াই একটু কম ভ্যালু ইউজ করলে তো আমার স্ট্রেংথ বেশি আসবে। কারণ হচ্ছে এই যে রো এফ ওয়াই, এই যে আমার এই ভ্যালুটা যত বেশি আসবে তত মোমেন্ট বেশি আসবে, তার মানে বিমটা তত বেশি শক্ত হবে। কিন্তু আমরা এফ ইউ হইলে বেশি হইতো, কিন্তু আমরা ইউজ করতেছি এফ ওয়াই। কেন? কারণ হচ্ছে এই যে ইল্ডের একটা প্রপার্টি হচ্ছে যে আমরা যদি ইল্ড স্ট্রেস ইউজ করি তাহলে আমার যখন এই যে বিমের উপর লোড বাড়তে থাকবে যে যখন বিমের উপর স্ট্রেসটা এফ ওয়াইয়ের কাছাকাছি চলে আসবে তখন দেখা যাবে যে বিমের মধ্যে ক্র্যাক দেখা যাচ্ছে, ঠিক আছে। ক্র্যাক দেখা গেলে আমরা কি সতর্ক হইতে পারবো, সতর্ক হইলে আমরা স্টেপ নিতে পারবো। কিন্তু আমরা যদি এফ ওয়াইয়ের ভ্যালুটা ইউজ করি, এফ ওয়াইয়ের তো হচ্ছে অনেক বেশি ভ্যালু। এফ ওয়াইয়ের মানে আলটিমেট স্ট্রেন্থের এরকম ধর্ম নাই যে আমার লোড বাড়তে এই ক্র্যাক দেখাবে না। লোড বাড়তে যখন এই আলটিমেট স্ট্রেন্থের কাছে চলে যাবে বা আলটিমেট স্ট্রেন্থের বেশি হয়ে যাবে তখন ঠাস করে বিমটা ভেঙে যাবে, ঠিক আছে। আমরা এটা চাই না, আমরা চাই এফ ওয়াই ইউজ করবো। এই এফ ওয়াই মানে ইল্ড স্ট্রেন্থ। ইল্ডের ধর্মই হচ্ছে যে যদি লোডটা এফ ওয়াইয়ের কাছাকাছি যায় তাহলে হচ্ছে ক্র্যাক দেখা যাবে, ক্র্যাক দেখা গেলে আমরা স্টেপ নিতে পারবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর এফ ওয়াই দেখা গেলে আমার ক্র্যাক দেখা যাবে না, অনেক লোড দিতে পারবে ঠিক আছে, কিন্তু ঠাস করে ভেঙে যাবে, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের ওয়ার্নিং দেখ, ক্র্যাক দেখা যায়, ক্র্যাকটাই হচ্ছে আমাদের ওয়ার্নিং, এটাই আমরা চাই। এর জন্যই আমরা এফ ওয়াই ইউজ করি ডিজাইনে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো আমরা এই মোমেন্টের ফর্মুলা দেখে ফেলছি। এখানে আমাদের দুইটা কনস্ট্যান্ট ছিল ফর্মুলাগুলোতে, একটা বিটা একটা আলফা। এই বিটা আর আলফার কিছু মুখস্থ ভ্যালু আছে, এটা মনে রাখতে হবে। আলফা ইকুয়াল টু 0.72, এটা কখন? যখন এই এফ প্রাইম সির ভ্যালু 4000 পিএস এর সমান অথবা ছোট হইলে আলফার ভ্যালু 0.72। এরপরে আমাদের আলফার ভ্যালু 0.56 হবে যখন এফ প্রাইম সির ভ্যালু 8000 পিএসআই হবে। আর মাঝখানে থাকলে এখানে ইন্টারপোলেশন করতে হবে। আর বিটার ভ্যালু 0.425, এইটা যদি এফ প্রাইম সির ভ্যালু 4000 পিএসআই এর সমান অথবা ছোট হয় তাহলে আমরা বিটার ভ্যালু 0.425 ইউজ করবো, এটা মুখস্থ রাখতে হবে। আবার বিটার ভ্যালু 0.325 ইউজ করবো কখন? যখন এফ প্রাইম সির ভ্যালু 8000 পিএসআই এর বেশি আসবে। আর মাঝখানে আসলে আমরা ইন্টারপোলেশন করব। আমাদের এই জিনিসগুলো জানা লাগবে, এগুলো মুখস্থ। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ব্যালেন্সড রিইনফোর্সমেন্ট রেশিও। সো আমাদের এখন একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ব্যালেন্সড রিইনফোর্সমেন্ট রেশিও। সো ব্যালেন্সড রিইনফোর্সমেন্ট রেশিও মানে কি? রো বি দ্বারা প্রকাশ করা হয়। এটার ফর্মুলা হচ্ছে আলফা এফ সি প্রাইম বাই এফ ওয়াই এফসাইলেন ইউ ডিভাইডেড বাই এফসাইলেন ইউ প্লাস এফসাইলেন ওয়াই। কারণ এই দুইটা জিনিস জানা লাগবে। এই যে এফসাইলেন ইউ হচ্ছে যে উপরে কনক্রিটের আলটিমেট স্ট্রেংথ, এটা হচ্ছে কনক্রিটের সর্বোচ্চ স্ট্রেংথ, এটার ভ্যালু 0.003, এটা মুখস্থ রাখতে হবে। আর এই যে এই রড বরাবর যে স্ট্রেন্থ আছে সেটাকে বলা হয় এফসাইলেন টি বলছিলাম, এফসাইলেন ওয়াইও বলা যায়। আমরা যখন এই যে এফ ওয়াই ইউজ করবো তখন এইটা বলা যাবে। সো এটার ফর্মুলা হচ্ছে এফ ওয়াই ডিভাইডেড বাই ইএস। ইএস মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এফ ওয়াই এর ভ্যালু, এফ ওয়াই মানে কি? ইল্ড স্ট্রেস স্টিলের, আর এফ ওয়াইটা থাক। আর ইএস মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল। এটার ভ্যালু 29 × 10⁻³
কেএসআই অথবা 29 × 10⁶ পিএসআই। পিএসআই মানে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এটাকে 1000 দিয়ে ভাগ করলেই কেএসআই আসে, মানে কিপ পার ইঞ্চি স্কোয়ার, আর এফও এর ভ্যালুটা দেওয়া থাকবে। সো এখন এই জিনিসটা আমরা কেন ইউজ করি? আমরা একটা প্রথমে বের করি রো। রো মানে হচ্ছে আমরা বিমে অথবা কলাম যাই বলি কত পার্সেন্ট রড ইউজ করতেছি এইটা। আর রো বি হচ্ছে একটা লিমিটিং ভ্যালু। এটার ছোট হইলে একরকম হয়, এটার বড় হইলে একরকম হয়। যদি রো লেস দেন রো বি হয়, মানে আমরা বিমে যে পরিমাণ রড ইউজ করতেছি এটা যদি ব্যালেন্স রিনফোর্সমেন্টের রেশিওর কম হয়, তাহলে হচ্ছে আমরা কি চাই? সো ওয়ার্নিং দুই রকম হইতে পারে। একটা হচ্ছে এই স্টিলে ইল্ডিং হবে, ইল্ডিং মানে কি ক্র্যাক দেখা যাবে। আর আরেকটা হইতে পারে কনক্রিট ঠাস করে ভেঙে যাবে। ঠিক আছে, এখন আমরা এই যে রো লেস দেন রো বি যদি চাই, তাহলে এই যে বিম উইল ফেল বাই ইল্ডিং অফ স্টিল, মানে বিমটা এই কারণে ফেল করবে। ঠিক আছে, রো লেস দেন রো বি হইলে বিমে ফেল করবে। আমরা তো ফেল করবে কেন জানতে চাচ্ছি, কারণ জানতে চাচ্ছি যে বিমে কখন ক্ষতি হইতে পারে, আমরা ওই অনুযায়ী স্টেপ নিব। ঠিক আছে, রো লেস দেন রো বি হলে বিম উইল ফেল বাই ইল্ডিং অফ স্টিল। ইল্ডিং অফ স্টিল মানে কি, ওই রডের ইল্ড স্ট্রেংথটা ওই এফও এর কাছাকাছি চলে আসলে আমার হচ্ছে একটু একটু করে ক্র্যাক দেখানো শুরু করবে বিমের মধ্যে, তাহলে আমরা তখন স্টেপ নিতে পারবো। তাহলে অবশ্যই আমরা এটা চাই। আর রো গ্রেটার দেন রো বি হইলে কি হবে, যে বিম উইল ফেল বাই ক্রাশিং অফ কনক্রিট, মানে কনক্রিটটা ক্রাশ করবে, কনক্রিট ভেঙে যাবে। আমরা এটা চাই না, আমরা চাই যে ইল্ডিং হোক। ইল্ডিং হইলে আমার ওয়ার্নিং দেয়, একটু ক্র্যাক দেখা যায়, আমরা স্টেপ নিতে পারি। তার মানে আমরা ইউজ করব কোনটা? রো লেস দেন রো বি, আমরা অলওয়েজ এটা ইউজ করব। ঠিক আছে, আমরা বিমে যখন ডিজাইন করব তখন দেখব যে রো লেস দেন রো বি আসে কিনা। যদি না আসে তাহলে আমরা ডিজাইন চেঞ্জ করব। রো গ্রেটার দেন রো বি দিয়ে কখনোই করবো না, নাহলে কনক্রিট ঠাস করে ভেঙে যাবে। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটা করার জন্য এই বেসিক জিনিসগুলো লাগবে। আমরা হচ্ছে এখন কি করব? ম্যাথে যাব। ওকে, তাহলে আমাদের এখানে যেটা আছে, ডিটারমাইন দ্য নমিনাল মোমেন্ট। নমিনাল মোমেন্ট মানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে যে মোমেন্টটা পাই। আরেকটা আছে ডিজাইন মোমেন্ট, ওটা আমরা পরে দেখব। অ্যাট হুইচ দ্য ফলোয়িং বিম উইল ফেল। আচ্ছা, তাহলে আমরা এটা 3.3 তখন বুঝবো যে স্ট্রেস ইনইলাস্টিক অবস্থায় যাবে, সেকশন ক্র্যাক হবে। যে আমরা যেটা করতেছি, এই জিনিসটা যেটা করতেছি, এই যে সেকশন ক্র্যাক আর স্ট্রেস ইনইলাস্টিক, এটা আমরা ম্যাথ দেখে কীভাবে বুঝবো? এই যে যখনই ম্যাথের মধ্যে কথা থাকবে যে বিম উইল ফেল, তখনই বুঝবো যে আসলে আমার ওই স্ট্রেসটা ইনইলাস্টিক অবস্থায় চলে গেছে। আগের কোনো ম্যাথে কিন্তু ফেল বলে না, আগের ম্যাথে বলছে ক্র্যাক অথবা আনক্র্যাক। ঠিক আছে, তাহলে আগের বিমটাই এখানে 10 আর ডি হচ্ছে 23। এই যে উপরের মাথা থেকে রডের সেন্টার পর্যন্ত দূরত্ব, এফ প্রাইম সি 4000 পিএসআই, এফ ওয়াই 60000 পিএসআই, আর 3টা 8 নাম্বার বার আছে। তাহলে আমরা প্রথমে কাজ হচ্ছে এএস এর ভ্যালু বের করা। এএস হচ্ছে 3টা 8 নাম্বার বার। 8 নাম্বার বারের এরিয়া 0.79, তাহলে 0.79 মানে হচ্ছে 2.37 ইঞ্চি স্কোয়ার। তারপরে আমরা রো বের করে ফেলবো। রো ইকুয়াল টু হচ্ছে এএস বাই বিডি। তাহলে এএস হচ্ছে 2.37, বি হচ্ছে 10 আর ডি হচ্ছে 23। তাহলে এখন ক্যালকুলেশন করলে 0.0103 আসে। এটার মানে কি, এটাকে যদি আমি 100% দিয়ে গুণ করি তাহলে 1%-এর মতো আসবে। তার মানে পুরা বিমে আমি 1% রড ইউজ করতেছি। এটা বের করার পরে আমি ব্যালেন্স রিনফোর্সমেন্ট রেশিও বের করে ফেলবো, কারণ দেখবো রো লেস দেন রো বি না রো গ্রেটার দেন রো বি হয়েছে। তাহলে রো বি যদি বের করি, এটার নাম হচ্ছে ব্যালেন্স রিনফোর্সমেন্ট রেশিও। এটার ফর্মুলা হচ্ছে আলফা এফ সি প্রাইম বাই এফ ওয়াই এফসাইলেন ইউ ডিভাইডেড বাই এফসাইলেন ইউ প্লাস এফসাইলেন ওয়াই, এইটা। ঠিক আছে, এই আলফার ভ্যালুটা কত এটা আমরা দেখবো। এটা ডিপেন্ড করে কি এফ প্রাইম সির ভ্যালুর উপর। এফ প্রাইম সি কত? 4000। তাহলে এখানে আমি লিখছি, এই যে এফ প্রাইম সির ভ্যালু যদি 4000-এর সমান 0.72, তাহলে এটা এখানে দেখে বসাই দিতে হবে। তাহলে এখানে কত আসে? 0.72। সো এফ প্রাইম সির ভ্যালু কত? 4000 পিএসআই। এটাকে 1000 দিয়ে ভাগ করলে কেএসআই আসবে। তাহলে
4 কেএসআই আর এটা 60,000 পিএসআই, 1000 দিয়ে ভাগ করলে কেএসআই আসবে, তাহলে এটা 60 কেএসআই। আর এফসাইলেন ইউ এর ভ্যালু যে এখানে যদি দেখি, এই যে এফসাইলেন ইউ এর ভ্যালু কত 0.003, আর এফসাইলেন ওয়াই এর ভ্যালু কত এফ ওয়াই বাই 29 ইন্টু 10⁻3। ঠিক আছে, এই যে এফসাইলেন ইউ এর ভ্যালু 0.003, এটা মুখস্থ রাখতে হবে, এটাও 0.003। আর এফসাইলেন হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা আমরা যদি আলাদা করে বের করি, এফসাইলেন ওয়াই এর ভ্যালু হচ্ছে এফ ওয়াই ডিভাইড বাই 29 ইন্টু 10⁻3। এটা কখন? যখন এফ ওয়াই এর ভ্যালুটা আমি 2⁻3, এটা কখন? যখন এফ ওয়াই এর ভ্যালুটা আমি কেএসআই এ বসাবো। আর এফ ওয়াই এর ভ্যালুটা যদি আমি পিএসআই এ বসাই, তাহলে এটার ভ্যালু আসবে 29 ইন্টু 10⁻6। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাই, এই যে এফ ওয়াই এর ভ্যালু কত 60,000 পিএসআই, আমরা কেএসআই এ নেই, তাহলে কেএসআই এ যদি বসাই, এই যে এফ ওয়াই ডিভাইড বাই 29 ইন্টু 10⁻3, তাহলে এফ ওয়াই 60 আর এটা হবে 29 ইন্টু 10⁻3। আর এখানে যদি আমি 60,000 বসাইতাম, তাহলে এটা 29 ইন্টু 10⁻6, এটা বসালেই হবে। এখন এই ভ্যালুটা আসে হচ্ছে 0.0284, তাহলে রো 0.0103 আর রো বি 0.0284, তাহলে রো বিটা বড়, রোটা ছোট, তাহলে আমাদের এই যে আসলো কি রো লেস দেন রো বি। তাহলে এই যে এইখানে আমরা যদি দেখি, যেখানে লিখে দিছি রো লেস দেন রো বি হলে বিচ্ছিলাম, ইল্ড করলে ক্র্যাক হবে, ক্র্যাক দেখে আমরা ওয়ার্নিং পাবো, তার মানে আমাদের ঠিক আছে। আর যদি না হইতো তাহলে হইতো না, এটা আমার ডিজাইন চেঞ্জ করা লাগবে এইভাবে। তাহলে এখানে লিখে দিব যে বিম উইল ফেল বাই ইল্ডিং অফ স্টিল। আমরা এরপরে যখন ডিজাইনে যাব তখন আমরা কিন্তু এই জিনিসগুলোই বারবার চেক করব, বিম উইল ফেল বাই ইল্ডিং অফ স্টিল, এইটাই। এটা আমাকে প্রথমে চেক করে নিতে হবে, যদিও আমাকে কিন্তু বের করতে বলছে মোমেন্ট, বের করতে বলছে কি এমএন মানে কি নমিনাল মোমেন্ট। এটা বের করার ফর্মুলা কি রো এফ ওয়াই বিডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইড বাই এফ প্রাইম সি। এই যে এই ফর্মুলাটা, এটা মুখস্থ রাখতে হবে, এই যে এইখানে লিখে দিছে, এই যে রো এফ ওয়াই বিডি স্কোয়ার এটা। তো এখন আমি জাস্ট আমার সব ভ্যালুগুলো আছে বসাই দিব। একটু আগে 0.0103, তারপরে এফ ওয়াই 60,000 পিএসআই, আমরা যদি কেএসআই বসাই তাহলে 60, তারপরে বি হচ্ছে 10 ইঞ্চি, ডিউ 23 স্কোয়ার 1 মাইনাস 0.59, তারপরে হচ্ছে এই যে রো কত 0.0103 ইন্টু এফ ওয়াই, এই যে এফ ওয়াই হচ্ছে এখানে 60 বসাই দিয়ে সব কেএসআই বসাইলাম, ডিভাইড বাই কি এফ প্রাইম সির ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, এই যে আমি একটু কাছাকাছি দেখাই, রো এফ ওয়াই বি, তারপরে ডি 1 মাইনাস 0.59 রো ইন্টু এফ ওয়াই এই যে 60 ডিভাইড বাই এফ প্রাইম সি, এই ভ্যালুটা বসাইলেই হয়ে যাবে। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি দেখি কত আসে। এখন আমি ক্যালকুলেটরটা খুঁজে পাচ্ছি না, যে অ্যান্সারটা এরকম বইয়ে আছে, এরকম মনে হয় 2970 ইঞ্চি কিপ। মোমেন্টের একক কি, ইউনিট কি, ইঞ্চি কিপ, ইঞ্চি পাউন্ড, তারপরে হচ্ছে ফিট কিপ, এই জিনিসগুলো হচ্ছে মোমেন্টের একক। এখন এখানে ইঞ্চি কিপ কেন আসছে, এই যে 60 আমি কি ইউজ করছি কেএসআই মানে হচ্ছে কিপ পার ইঞ্চি স্কোয়ার, তাহলে সব জায়গায় কি কেএসআই ইউজ করছি, তাহলে কেএসআই ইউজ করার কারণে কিপ আসছে, আর ইঞ্চি ছিল ইঞ্চি কিপ। এটা আমি যদি 60,000 ইউজ করতাম তাহলে আসতো ইঞ্চি ইন্টু পাউন্ড, মানে এই যে এইটা আসতো। তাহলে এটা ক্যালকুলেশন করে তোমরা দেখে নিবা যে কত আসে, এরকম কিছু একটা আসবে, যা আসবে ওটা বসাবে। এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আসবে ফিট কিপে, তখন যেটা আসবে ওটা বসাই দিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের কি বলে নমিনাল মোমেন্ট।
এটা হচ্ছে আমার ডিজাইন বা যা কিছু হোক মানে ফ্লেক্সারাল স্ট্রেংথ মানে বিমের কতটুকু স্ট্রেংথ পাওয়া যায় বাস্তবে, এটা বের করার বেসিক ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটা একটু টাফ হওয়ার কারণে আমরা 3.4 থেকে একটু সহজ একটা ফর্মুলা ইউজ করবো, আর ওইটা দিয়েই পুরা সাবজেক্ট চলে যাবে এই সাবজেক্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা